এত সুন্দর গ্রাম, মানে প্রকৃতি আর কোথাও আছে কিনা জানি না। আর এই যে গ্রামগুলো দেখতেছেন, গ্রামের কিন্তু অনেকগুলো বাড়িতে হচ্ছে 2 তলা মাটির বাড়ি রয়েছে, দৃষ্টিনন্দন মাটির বাড়ি। তো ওইরকম একটা বড় সড়ো মাটির বাড়িতে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ঠিক সামনে বিশাল বড় পুকুরও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে কি আছে? ও আঙ্গিনা, চার মানে চতুর্দিকে হচ্ছে এক বাড়ি আর মাঝখানে হচ্ছে আঙ্গিনা, আর সামনে এই সুন্দর পুকুর পাড়, মাছের চাষ। ওই যে পুকুর পাড়ের ওই পাশেও কিন্তু মাটির ঘর। What a beautiful place is this? মূল রাস্তা থেকে খানিকটা ভিতরে 30 সেকেন্ডসের রাস্তা, যদিও পুরাতন হয়ে গেছে এবং এই যে মাটি খুলে পড়ে যাচ্ছে। তবু এটা প্রাচীন নিদর্শন এবং স্মৃতি হিসাবে কিন্তু ওনারা রেখে দিচ্ছেন এবং মেইনটেনেন্সের কাজ করার চেষ্টা করতেছেন। এই যে আশেপাশের বাড়িও কিন্তু মাটির বাড়ি, এটাও 2 তলা, তবে এইটার সাথে তুলনামূলকভাবে এটা হচ্ছে ছোট। পুকুরঘাট, মাছের লাফালাফি দেখে মনে হচ্ছে বেশ বড় বড় মাছ আছে। ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে এটি, প্রায় 100 বছর আগে। আমি বাইরের দিকটা আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে ভিতরে প্রবেশ করব। 108 ঘরের এই দোতলা বাড়িতে ফ্যামিলি আছে 8টি এবং প্রায় 40 জনের মতো সদস্য। খুব সম্ভবত ওনারা আখন্দ বংশের লোক। তো ওনাদের যে ওই সময়ের প্রজন্ম যারা ছিলেন, শমশের আলী এবং তাহের আলী, 2 ভাই এটা পুনর্নির্মাণের কাজ করেন 1986 সালে। কি করেন আপনি? পড়াশোনা নাকি কিসে পড়েন? বিএ সেকেন্ড ইয়ার। তো বিপ্লব ভাইয়ের যে অংশ আছে সেই, ও কি সুন্দর ঠান্ডা। ওই জায়গাটাতে ঢুকলাম, যেহেতু 8টা ফ্যামিলি থাকে, সবার এখানে যাওয়া সম্ভব না। সো ভাইয়ের যে অংশটা আছে সেই অংশটাতে আমি আসলাম ভিতরে। এইটুকুর ভিতরে কয়টা রুম আছে আপনার? 10-12টা আছে এটার ভিতরে। খাবার ঘর, থাকার ঘর, তারপর হচ্ছে ওয়াশরুম, রান্নাঘর। আচ্ছা, আপনি কি এইখানটাতে থাকেন? হ্যাঁ, এর মধ্যেই থাকি। আর উপরের তলাতে কি আছে? উপরের তলাতে মানুষ আর থাকা হয়, আর অনেক সময় ফাঁকায় পড়ে থাকে। আচ্ছা, ওখানে কি যাওয়া যায় নাকি? যাওয়া যাবে, কিন্তু অন্ধকার, না যাওয়াই ভালো। আচ্ছা, আর এইগুলো এমনি বদ্ধ করে রাখছেন, অব্যবহৃত? না, এগুলোতে ওই পাশে যাওয়া যেত, ওই পাশ থেকে। ও আচ্ছা আচ্ছা, মানে
এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য এগুলা ব্যবহার করা হতো। এদিকে কি আছে ভাইয়া? এদিকে পুকুর ঘাট। পুকুর ঘাটে যান এদিক দিয়ে। হ্যাঁ এই পাশে এটা। ও তাহের সাহেব তারপর শমশের সাহেব যিনি ছিলেন ওনারা আপনার কি হন? আমার দাদা হচ্ছে। আচ্ছা, একটা গল্প আমি শুনছিলাম যে টিন কেনার 200 বান টিন কিনতে যখন ওনারা গিয়েছিলেন তখন ওই ওনাদের সাথে জামা কাপড়ে কাদা থাকার কারণে নাকি ওনাদের টিন দেওয়া হয় না, এরকম একটা গল্প আছে। ওরকম দেওয়া হয় নাই না টিন, দোকানে যেখানে গেছিল দোকানে দিতে পারে না অতগুলো টিন। ও আচ্ছা, 200 বান টিন দিতে পারে নাই। কারণ একটা দোকানে তো 200 বান্ডেল টিন একসঙ্গে থাকা সম্ভব না। হ্যাঁ, কিন্তু একটা গল্প এরকম প্রচলিত আছে যে ওনারা গায়ে কাদা থাকার কারণে জামা কাপড়ে ওনারা বিশ্বাস করতে পারে নাই যে 200 বান টিন দিবে। তো পরে ওনারা বাড়ি এসে একদম বস্তা ভরে টাকা নিয়ে গেছেন। হ্যাঁ, বিশ্বাস করে না যে 200 বান্ডেল টিন নিবে। ও আচ্ছা, ওইটা বিশ্বাস করে নাই। হ্যাঁ, পরে যখন বাড়ি থেকে বস্তা ভরে টাকা নিয়ে গেছে 200 বানের জন্য, তখন টিন দিছে প্লাস হচ্ছে একটা ফোনিক্স সাইকেল, যেটা সেই সময় একটা সাইকেল গিফট করছে। এটা সত্য যে ফোনিক্স সাইকেল ওনারা গিফট করছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে এই আপনাদের এটা নির্মাণ করার জন্য প্রায় মনে হয় 9 মাসের মতো বা সময় লাগছে। 80 জন কারিগর কাজ করছেন, প্রতিদিন 80 থেকে 100 জন কাজ করছেন আর কি। আর এই যে দেয়াল যেটা আছে এটা তো মনে হয় নিচের দিকে পুরুত্ব বেশি। হ্যাঁ, নিচে একদম 30 ইঞ্চির মতো পুরুত্ব। হ্যাঁ, উপরের দিকে মনে হয় আস্তে আস্তে চিকন হয়ে 22 ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে, তাই না? আপনারা কি উপর দিকে এখন ওই মেরামত টেরামত এগুলো কোনো কিছু করেন? করা হয় না, উপরে টিন মেরামত করা হয় না, তো করতে হবে আর কি আস্তে আস্তে। আচ্ছা, তো এই ভিতরের দিকে তো এটা সাপোর্ট দেওয়ার জন্য এরকম কাঠ দেওয়া আছে, তেমন কিছুই নাই, শুধু মাটির সঙ্গে যে ধানের খড় ব্যবহার করা হয়েছে ওই শক্ত থাকার জন্য, ধরে রাখার জন্য যাতে ভেঙে না পড়ে। হ্যাঁ, মাটি আর হচ্ছে ধানের খড়। তো এই দিকটা দেখা যাচ্ছে যে ধানের খড়। হ্যাঁ, এই যে বের হয়ে গেছে ধানের খড় এইগুলো, তাই না? এই যে হ্যাঁ, কোন রকম রড ছাড়া, কোন রকম কাঠের সাপোর্ট ছাড়া এইভাবে শুধুমাত্র মাটি আর ধানের খড়। গরুর গাড়িতে করে ওই সময়টাতে মনে হয় আনা হয়তো মাটি বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, ওই অনেক আশেপাশে এগুলো থেকেই সংগ্রহ করতে মাটি। আচ্ছা, আর এখন এই পুরো বাড়িটাতে আপনার চাচারা, চাচাতো ভাইরা যারা আছে সবাই মিলেমিশে থাকতেছেন। 8 পরিবার, 40 জন। চিন্তা করতেছেন যে এটা উন্মুক্ত করে দিবেন সবার জন্য, ভিজিটর যারা আসবে তাদের জন্য। হ্যাঁ, যে আশেপাশে পার্কের সিস্টেম করব, আর এটা আপনার রিসোর্টের একটা ব্যবস্থা করব যাতে দূর থেকে যারা আসে মাটির বাড়িতে থাকার আগ্রহী, আচ্ছা আচ্ছা, এসে থাকতে পারে, দেখতে পারে, ঘুরতে পারে। পার্ক প্লাস রিসোর্ট সিস্টেম করবেন আর কি। আর আপনারা থাকার জন্য আলাদা বাড়ি করে নেবেন। মানে দেখি যে দূর দূরান্ত থেকে চলে বেশি আসে, হ্যাঁ, ওইরকম একটা চিন্তা ভাবনা করবেন। এটা সম্পূর্ণ খালি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটা নির্ভর করবে পর্যটকের আগ্রহের উপরে। চলুন আমি আবার জাস্ট একটু ভিতরে দেখে বের হয়ে যাচ্ছি। ওই দিকটাতে থাকার ঘর, তাই না? আচ্ছা, আমি কি যেতে পারবো ওইদিকে একটু? এমনি পুরাতন কোনো জিনিসপত্র নাই, শুধুমাত্র বাড়ি। পুরাতন জিনিস কিরকম? গরুর গাড়ি এগুলো? না না, ওই পুরাতন যে এইরকম ধান রাখার জিনিস আগের, তাই না? আর এইগুলো হচ্ছে রিসেন্ট যেগুলো।
এই যেগুলো মনে হয় আগের ধান মাপার ইয়েগুলো এগুলো। আচ্ছা, এটা তো কাঠ না, ওটা তালের তীর আর বাঁশ। তালের, হ্যাঁ, বাঁশের সাথে মিশ্রণ করে তৈরি করা হয়েছে। বের হওয়ার পথ, এইটা আপনার আচ্ছা এটা এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, তাই না? উপরে যে একই রকম, নিচে যাও উপরে একই রকম। আচ্ছা, সেম উপরে নিচে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ঘুরে দেখানোর জন্য। এটা হচ্ছে এই দিকটাতে যদি বলি, দীর্ঘ হচ্ছে 300 ফুট, আর প্রস্থের কথা যদি বলি এই দিকটাতে হচ্ছে 100 ফুট। সো 300 ফুট বাই 100 ফিট। এই দিকটাতে সামান্য একটু মেইনটেনেন্সের কাজ হচ্ছে। আপনারা যারা আসতে চান তারা নওগাঁ জেলা সদর হয়ে, বদলগাছি থানা হয়ে, উপজেলা হয়ে অথবা মহাদেবপুর উপজেলা হয়ে দুভাবেই কিন্তু আসতে পারেন। আর যারা আসবেন তারা কিন্তু ডিরেক্টও চলে আসতে পারেন দুপথের যে কোনো একটা দিয়ে, মহাদেবপুর অথবা বদলগাছি হয়ে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।